আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাজমুল হাসান, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল ইলেকট্রনিক্স, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। ধারাবাহিক অনলাইন ক্লাসে জেনারেল ইলেকট্রনিক্স 2 এর চ্যাপ্টার 4 রেজিস্টর এর এটি দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি থিওরি এবং রেজিস্টরের সিরিজ প্যারালাল গ্রুপিং সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তিনটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমার এক নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে তিনটি রেজিস্টর 5 ওহম, 10 ওহম, 15 ওহম সিরিজে যুক্ত। তাহলে আমরা এখানে দেখি তিনটি রেজিস্টর 5, 10, 15 সিরিজে যুক্ত। তাহলে আমরা এটা সার্কিট কিভাবে করব? তিনটি রেজিস্টর সিরিজে যুক্ত আছে, সিরিজে যুক্ত করলাম আমরা। তাহলে 5, 10, 15 সরবরাহ ভোল্টেজ 220 হলে তাহলে আমরা এটার সাথে 220 ভোল্ট হলে মোট রেজিস্ট্যান্স কত, মোট কারেন্ট কত। আমরা এক নম্বরে দেখব মোট রেজিস্ট্যান্স কত, মোট কারেন্ট কত। আমরা তাহলে আমরা জানি সিরিজে রেজিস্ট্যান্স বের করার সূত্র হচ্ছে RT সমান R1 প্লাস R2 প্লাস R3। মোট রেজিস্ট্যান্স মানে হচ্ছে RT, টোটাল রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস R3। তাহলে আমরা এখান থেকে লিখব সমান সমান 5 প্লাস 10 প্লাস 15 সমান সমান হচ্ছে দেখি 30 ওহমস। তাহলে আমাদের মোট রেজিস্ট্যান্স এটা বের হয়ে গেল। এটা একটা आंसर। এরপর হচ্ছে মোট কারেন্ট। তাহলে আমরা দেখি এই সার্কিটটার ভোল্টেজ আমাদের জানা আছে 220 ভোল্ট, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 30 ওহমস। তাহলে আমরা এভাবে লিখতে পারি R সমান 30 ওহমস, B সমান 220 ভোল্ট। তাহলে আমাকে বের করতে হবে কারেন্ট I সমান কত। ইতিপূর্বে ওহমসের যে সূত্রের যে ক্লাসটি আমি নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম তিনটি সূত্র, সেখান থেকে আমরা কারেন্টের সূত্রটি এখানে ব্যবহার করব। I সমান B বাই R সমান সমান আমরা এখান থেকে লিখতে পারবো B মান হচ্ছে 220, R এর মান হচ্ছে 30। এখন আমরা 220 কে যদি 30 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 7.33। তাহলে কারেন্টের মান হচ্ছে 7.33 অ্যাম্পিয়ার। কারেন্টের এককে আমরা উল্লেখ করে দেব 7.33 অ্যাম্পিয়ার। তাহলে আমরা মোট রেজিস্ট্যান্স বের করে ফেললাম 30 ওহমস এবং মোট কারেন্টও বের করলাম 7. এটা একটা आंसर। এরপরে R1, R2, R3 এর ভোল্টেজ ড্রপ বের করো। ভোল্টেজ ড্রপ আমরা সিরিজ সার্কিটের ভোল্টেজ ড্রপের যে বৈশিষ্ট্য আমরা আমার পূর্বের ক্লাসে আমি বলেছি, যারা পূর্বের ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই ক্লাসটি দেখে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। বলেছিলাম যে প্রত্যেকটা রেজিস্টরের ভোল্টেজ ড্রপ আলাদা আলাদা হবে। তাহলে যেহেতু এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 7.33, তাহলে প্রত্যেকটা রেজিস্টর যেহেতু সিরিজ সার্কিটের প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা জানি 5 ওহমস এর মধ্যে দিয়ে 7.33 যাচ্ছে, 10 ওহমস এর মধ্যে দিয়ে 7.33 যাচ্ছে এবং 15 ওহমস এর মধ্যে দিয়ে 7.33 কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা যদি এটার ভোল্টেজ ড্রপ B1, B2, B3 হয় তাহলে আমরা এটার ভোল্টেজ ড্রপ বের করব। B সমান আমরা ওহমসের সূত্র থেকে আবারও একই সূত্র, B এর যে ভোল্টেজের যে সূত্র সেটা আমরা ব্যবহার করব। B সমান IR। I এর মান হচ্ছে 7.33 ইনটু R এর মান হচ্ছে 5 ওহমস সমান সমান হবে 7.33 ইনটু 5 36.65 ভোল্ট। তাহলে আমরা R1 এর ভোল্টেজ ড্রপ বের করলাম। R1 এর ভোল্টেজ ড্রপ হচ্ছে 36.65, R2 এর ভোল্টেজ ড্রপ হবে যে B2 সমান একই ভাবে IR
এটা IR1 IR2 I এর মান হচ্ছে 7.33 ইনটু R2 এর মান হচ্ছে 10 7.33 ইনটু 10 73.3 ভোল্ট। এরপর আমরা R3 এর ভোল্টেজ ড্রপ বের করব। V3 I IR3 7.33 ইনটু 15 109.95। তাহলে লক্ষ্য করো আমরা R1 এর ভোল্টেজ ড্রপ 36.65, R2 এর ভোল্টেজ ড্রপ 73.3 ভোল্ট এবং R3 এর ভোল্টেজ ড্রপ 109.95 ভোল্ট আমরা বের করে ফেললাম। তাহলে আমরা আমাদের এক নম্বর সমস্যাটি সমাধান করে ফেললাম। এরপর 2 নাম্বারটাতে আমরা দেখি 40 ওহম 20 ওহম 15 ওহম প্যারালালে যুক্ত আছে। তাহলে আমরা প্যারালাল সার্কিট অঙ্কন করি। 40 20 15 যুক্ত আছে। সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট। বলে সার্কিটের মোট রেজিস্ট্যান্স মোট কারেন্ট কত। সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা জানি প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে 1/RT সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন আমরা যদি বসাই 1/40 20 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাকে প্রথমে 40 20 15 লসাগু বের করতে হবে। 2 20 10 10 5 2 1 3। এখন আমরা লসাগু 3 দুগুণে 6 5 6 30 3 দুগুণে 60 দুগুণে 120 120 লসাগু। তাহলে আমরা এটা দিয়ে ভাগ করলে হবে যে 3 যোগ 6 যোগ 8 1/RT সমান 17/20। যদি আমরা যদি উল্টাই দিই RT সমান হবে যে 120/17 সমান 120 কে আমরা 17 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7.05। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, আমরা ওহমটা দিয়ে দেব। তাহলে আমরা সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করে ফেললাম 7.05 आंसर। এবার আমরা দেখব মোট কারেন্ট কত। আমরা মোট ভোল্টেজ জানি 20 ভোল্ট 12 ভোল্ট, মোট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট এবং মোট রেজিস্ট্যান্স হচ্ছে 7.05। তাহলে আমরা কারেন্ট বের করব ওহমস সূত্র থেকে। আমরা জানি I সমান V/R। ভোল্টেজ হচ্ছে যে 12 ভোল্ট, আর এর মান হচ্ছে যে 7.05। 12 কে 7.0 12 ভাগ 7.05 1.70 1.702 एम्पियर। এটা হচ্ছে আমার সার্কিটের টোটাল কারেন্ট। তাহলে আমরা দুইটা এক নাম্বার সমাধান করে ফেললাম। মোট রেজিস্ট্যান্স হচ্ছে যে 7.05 ওহমস এবং মোট কারেন্ট হচ্ছে যে 1.702 एम्पियर। এখন আমরা দুই নম্বরে কি বলছে, শাখা কারেন্ট বের করো। অর্থাৎ এইদিকে যাচ্ছে যে কারেন্টটা যাচ্ছে I, এটা এইদিকে তিন ভাগ হয়ে যাচ্ছে, I1 I2 I3। এখন আমরা I1 I2 I3 প্রত্যেকটা রেজিস্টরে আলাদা আলাদা কারেন্ট বের করব। তো এখন আমরা যদি I1 বের করতে যাই, I1 সমান, যেহেতু প্যারালাল সার্কিটে প্রত্যেকটা রেজিস্টর সমান ভোল্টেজ পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এই 40 ওহমসের ভোল্টেজ 12 ভোল্ট। তাহলে I সমান V/R সমান V সমান হচ্ছে 12
আর সমান হচ্ছে যে 40 12 ভাগ 40 0.3 I2 V by R ভোল্টেজ একই আর মান হচ্ছে 20 12 ভাগ 30 0.6 I3 V by R V মান হচ্ছে যে 12 আর মান হচ্ছে 15 0.8 তাহলে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা কারেন্ট বের করে ফেললাম। আমাদেরকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ওহমসের যে সূত্র থেকে যে তিনটা সূত্র আমরা বের করেছিলাম, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের সূত্র, এই তিনটা সূত্র আমাদেরকে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মে কাজে লাগবে। এই জন্য তিনটা সূত্রকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপর আমরা 3 নাম্বার ম্যাথমেটিক্যাল সমস্যাটাতে যাব। কোন সার্কিটে 10 ভোল্ট প্রয়োগ করলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, রোধের মান কত? তাহলে কোন সার্কিটে 10 ভোল্ট প্রয়োগ করলে ভোল্টেজ V সমান 10 ভোল্ট প্রয়োগ করলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কারেন্ট হচ্ছে যে I সমান 5 অ্যাম্পিয়ার। রোধের মান কত? R সমান কত? তাহলে এই ম্যাথটা খুবই সহজ। ওহমসের সূত্রের মধ্যে যে 3 নাম্বার রেজিস্টরের যে সূত্রটা ছিল R সমান B বাই I, সেখান থেকে আমরা মান বসাইলে পাবো B এর মান হচ্ছে 10, I এর মান হচ্ছে যে 5 সমান সমান 2 ওহমস। 10 কে 5 দিয়ে ভাগ করলে হবে 2 ওহমস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চ্যাপ্টার 4 এর রেজিস্টরের এটা দ্বিতীয় ক্লাস। এখানে আমি তিনটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলভ করার চেষ্টা করেছি। তোমরা এর বাইরে আরো কতগুলো সমস্যা রয়েছে, সেগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে কোনোটাতে যদি সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।